নমস্কার বন্ধুরা, আজ খুব সহজ ও সুন্দর ঘরোয়া দুটি রান্না। এবার একটুখানি তেল দিয়ে সেদ্ধ ডিমগুলো একটু নুন আর হলুদ মেখে আগেই রাখা ছিল, মিডিয়াম আঁচে একটু ভাজা করে তুলে রাখতে হবে। মাঝে মাঝে যখন সবজি খেতে ইচ্ছা করে না, একদম শুকনো শুকনো হালকা টাইপের খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই রান্না দুটি খুব ভালো লাগে। এরপরে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা থেঁতো করা ওইটা দিয়ে একটুক্ষণ ভাজা ভাজা করার পর পরপর মশলাগুলো দিতে থাকবো। একটুখানি টমেটোর সাথে পরিমাণ মতো নুন। এটা খুব সাধারণ একটা রান্না, সবার বাড়িতে হয়, কিন্তু রান্নাটা আমাদের প্রতিটি বাড়িতেই বাড়ির মানুষদের পছন্দ অনুযায়ী একটু আলাদা টাইপের হবে। আর এই যে ধনে পাতা, একদম টাটকা ধনে পাতা, রান্নায় আলাদা একটা সুন্দর গন্ধ আনে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আলুটা ছিল সেদ্ধ করা আলুটা দিয়ে এবার ভালো করে কষিয়ে, আর এই কষানো জিনিসে যদি একটু গরম জল দেওয়া হয়, যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমন স্বাদও ভালো হয়। আলুটা সেদ্ধ আছে তাই খুব বেশিক্ষণ ফুটতে লাগবে না। এরপর দিয়ে দেবো একটু মিট মশলা। আমরা সাধারণত বলি 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু এই রান্নাটা করতে 5 মিনিট টাইমও লাগবে না। একটু ফোটার পরই মশলার সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর ওপর থেকে ডিমগুলো দিলে একদম রেডি। কত সুন্দর লাগছে দেখতে, একদম মাখো মাখো। যারা ডাল খেতে পছন্দ করে না তাদের জন্য তো এটা খুব ভালো। একদম গরম গরম পরিবেশন করলে সবার সাথেই খুব সুন্দর লাগবে এটা। এবার যেটা দেখাবো সেটা আরও সহজ, আরও সুন্দর। বেশ কয়েকটা পেঁয়াজ একদম ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এটাও রান্না করতে একদম বেশি তেল লাগে না, আর 5টা মিনিটও টাইম লাগে না। একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা খুঁড়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। সবজি ছাড়া একদম আলাদা স্বাদের সুন্দর ভাত খাওয়ার আইটেম। এটা সেদ্ধ করতে জল লাগবে না। একটুখানি নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে বাস ঢাকা দিয়ে দেবো এটা। আঁচটা কমিয়ে দিলে নুন দেওয়ার কারণে নিজে থেকেই সেদ্ধ হয়ে যায় এটা। কয়েক দানা চিনি আর 1 চিমটি হলুদ। আর এটা পোস্ত, এটা হবে পেঁয়াজ দিয়ে পোস্ত। তাই জন্য পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন সেদ্ধ হয়ে যায়, এটা পোস্তটা দিয়ে বেশ
একটু নাড়াচাড়া করে, খুব বেশিক্ষণ লাগবে না এটারও টাইম, একটু নাড়াচাড়া করে। এটা অসম্ভব সুন্দর স্বাদে, শুকনো ভাতে খুব ভালো লাগে খেতে। এরপর শেষে দুটো কাঁচা লঙ্কা দেওয়ার কারণে এটা খুব সুন্দর বেরোবে। যারা সবজি খুব কম পছন্দ করে খেতে, তাদের পক্ষে তো এটা দারুণ। এরপর একটু ঢাকা দিয়ে বাকিটা দেখায়। দেখা একদম পরিবেশনের জন্য রেডি। একবার হলেও বানিয়ে দেখবে, আর দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট অবশ্যই করে যাবে, আর জানাবে কেমন লাগলো। খুব সাধারণ রান্না, কিন্তু খুব দারুণ হয় খেতে। একবার হলেও সবাই বানিয়ে দেখবে। আর আজকের মতো এখানেই, আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।